এবার পুরীর রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের খাস্তা খাজা বাড়িতেই বানিয়ে দেখুন। পুরো দোকানের মতো হবে দেখুন, ভেতরটা রসে টইটুম্বর আর বাইরেটা একদমই খাস্তা মুচমুচে, একদম ফুলকো ফুলকো হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও সুন্দর হবে। তো এইভাবে আপনারা তৈরি করে কিন্তু জগন্নাথ ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারবেন, আবার নিজেরাও খেতে পারবেন। কতটা সুন্দর হয়েছে আর কতটা রসালো হয়েছে দেখুন, মুখে দিলেই যেন মিশিয়ে যাবে। কতটা খাস্তার মুচমুচে হয়েছে আর এগুলো স্বাদে গন্ধে ভরপুর। আমি তো বলবো দোকানের থেকেও অনেকটা টেস্টি হবে বাড়িতে বানালে। কতটা সুন্দর হয়েছে দেখুন, মুখে দিলেই মুচমুচ করবে আর রসে টরিটুম্ব, খেতে দারুণ হয়। অবশ্যই ঠিক আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখুন, খুব সহজ এগুলো বানানো, খেতে তো দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, নতুন পর্বতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি পুরীর বিখ্যাত খাস্তা খাজা বানিয়ে দেখাবো। সামনেই রথযাত্রা, আর রথযাত্রাতে আপনারা কিন্তু খুব সহজভাবে বাড়িতেই পুরীর মতো একদম খাস্তা খাজা বানিয়ে নিতে পারবেন। আর এই খাজা যাকে বানিয়ে খাওয়াবেন প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে। আর বানানো খুবই সহজ, মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের খাস্তা খাজা রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। খাজা বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব। এখানে একটা বড় বাটি নিয়েছি ডো মেখে নেওয়ার জন্য। এবারে বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে ভর্তি ভর্তি 2 বাটি ময়দা। এবারে ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ। লবণটা নেওয়ার পর ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবারে একটা বড় চামচ মেপে 1 চামচ নিয়ে নেব ভর্তি ভর্তি ঘি। এবারে ঘিটা দিয়ে খুব ভালো করে একটু ময়াম দিয়ে নেব। আচ্ছা, এখানে আমি খাস্তা খাজা বানানোর জন্য ময়দাটা ঘি দিয়ে ময়াম দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেলটা দিয়েও ময়ামটা দিয়ে নিতে পারবেন। তবে কি ঘিটা দিয়ে নিলে খাজাগুলো খাস্তা আর মুচমুচে হবে, খেতে বেশি ভালো লাগবে। আর তার সাথে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও থাকবে। তাই চেষ্টা করবেন একটু ঘি ব্যবহার করার। এই যে দেখুন, এখানে ঘিটুকুন দিয়ে খুব সুন্দরভাবে আলতো হাতে ময়দাটা আমি ময়াম দিয়ে নিয়েছি। আর ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেলে এইভাবে চাপ দিলে দেখবেন এক জায়গায় খুব সুন্দর একটা দলা হয়ে যাবে। যতবারই এইভাবে করুন না কেন খুব সুন্দরভাবে জড়ো হয়ে যাচ্ছে দেখুন। তখনই কিন্তু বুঝে নিতে হবে যে ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। আর ঘি বা তেল যাই দিয়ে ময়াম দিয়ে নিন না কেন অবশ্যই একটু সময় নিয়ে আর ভালো করে ময়ামটা দিয়ে নেবে। তো এখানে ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে একদমই নর্মালি জল দিয়ে খুব সুন্দরভাবে একটা শক্ত মতো ডো মেখে নেব। আর শক্ত মতো ডোটা মেখে নেওয়ার জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি অবশ্যই কিন্তু জলটা বারে বারে দিতে হবে। যেহেতু এখানে ময়দাটা ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে, এখানে যদি কোনোভাবে জল বেশি হয়ে যায় ময়দা কিন্তু আবারও একটু নিলে ময়াম দিয়ে তবেই নিতে হবে। আর এইভাবে যদি অল্প অল্প করে জল ব্যবহার করেন তাহলে কিন্তু কোনোভাবেই আর জলটা বেশি হবে না। এই যে দেখুন, এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি। এবারে এই ডোটা আমি কিছুক্ষণের জন্য একটু থালাতে ঢেকে রেস্টে রেখে দেবো। আর এই ডোটা কিন্তু খুব একটা নরম করিনি, একটু শক্ত মতো করে মেখে নিয়েছি। এটা রেস্টে রাখার জন্য দেখবেন পরে কিন্তু অনেকটাই নরম হতে থাকবে। এবারে চলুন এটাকে এক সাইডে ঢেকে রেখে খাস্তা খাজার জন্য রসটা তৈরি করে নেব। চিনির রস তৈরি করে নেওয়ার জন্য উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ে নিয়ে নেব এই বাটিটা মেপে ভর্তি ভর্তি 1 বাটি চিনি। প্রথমে আমি যে বাটি মেপে ময়দা নিয়েছিলাম নিয়ে নেব সম পরিমাণে জল। আর দেবো সুন্দর ফ্লেভারের জন্য 2টো ছোট এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। এবারে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে খুব সুন্দর একটা ঘন টাইপের চিনি রস তৈরি। চিনি রসটা না হবে খুব বেশি পাতলা আর না হবে খুব বেশি ঘন। এই যে দেখুন, এখানে চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে। এবার আমি চিনি রসটা আর একটু ফুটিয়ে নেব। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে 2 মিনিট মতো একটু আবারও ফুটিয়ে নিয়েছি। আর চিনি রসটা কিন্তু আগের তুলনায় এখন অনেকটা ঘন হয়ে এসেছে। যখন দেখবেন চিনি রসটা এরকম হবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি তাও আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে কোনো রকমের কিন্তু তার যুক্ত হয়নি।
হালকা চিটচিটে মতো হয়েছে। এটা যখন দেখবেন ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটাই ঘন হতে থাকবে, সেই কারণে এই অবস্থায় নামিয়ে নিতে হবে। এবারে একটা থালাতে ঢেকে রেখে দেবো। খাজার জন্য চিনির রসটা ওইদিকে তৈরি হতে হতে এদিকে ডোটা কিন্তু অনেকক্ষণ একটু রেস্ট পেয়েছে। এবার ভালো করে আবারও মেখে নেব। এই যে দেখুন এখানে রেস্টে রাখার জন্য কতটা সফট হয়েছে। প্রথমে কতটা শক্ত ছিল, এখন দেখুন কতটা নরম হয়ে গেছে, একদমই মসৃণ হয়ে গেছে। এবার আবারও ভালো করে একটু মেখে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে আবারও মেখে নিয়ে এবার এখান থেকে ছোট ছোট করে লেচি বের করে নেব। ঠিক এই সাইজের লেচিগুলো কেটে নেব। এই যে দেখুন এখানে সব লেচি কটা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এখানে আমার ছোট বাটি মেপে 2 বাটি ময়দা দিয়ে 8টা লেচি হয়েছে। এবারে একটা করে লেচি চাটুর মধ্যে নিয়ে পাতলা করে একটু বেলে নেব। আচ্ছা, এখানে আমি বেলে নেওয়ার জন্য একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা শুকনো ময়দা দিয়েও বেলে নিতে পারবেন। তবে কি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিলে একটু রুটিটা পাতলা হয়। এই যে দেখুন এখানে যতটা সম্ভব হয়েছে একটু পাতলা করে বেলে নিয়েছি, অনেকটাই কিন্তু পাতলা করে বেলে নিয়েছি। বেলে বেলে একটা থালার মধ্যে প্রথমে রেখে দেব। তো এইভাবে প্রথমে 8টা রুটি একইভাবে পাতলা করে বেলে নেব। এখানে সম্পূর্ণ রুটিগুলো খুব সুন্দরভাবে পাতলা পাতলা করে বেলে নিয়েছি। এবার লাস্টের রুটিটা আমি এইভাবে চাটুতেই রেখে দিয়েছি। এবারে রুটিটার মধ্যে সামান্য একটু ঘি এইভাবে ছড়িয়ে নেব। আবারও বলছি এখানে আমি ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলটা দিয়েও এইভাবে করে নিতে পারবেন। তবে ঘিটা এমনভাবে লাগাতে হবে পুরো রুটিটাতেই যেন লাগিয়ে নেওয়া যায়। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে ঘিটা লাগিয়ে নিয়েছি। এবারে সামান্য একটু কর্নফ্লাওয়ার ওপর দিয়ে এইভাবে ছড়িয়ে নেব। নেওয়ার পর হাত দিয়ে এইভাবে আবারও মিশিয়ে নিতে হবে। একইভাবে আবারও একটা রুটি এইভাবে নিয়ে নেব। আবার একটু ঘি নিয়ে নেব। দেখুন এখানে পরপর 8টা রুটি আমি খুব সুন্দরভাবে এইভাবে ভাঁজ করে নিয়েছি, মানে লেয়ার করে নিতে হবে। এইভাবে সবগুলো আমি খুব সুন্দরভাবে লেয়ার করে নিয়েছি। নেওয়ার পর এবারে আবারও একটু বেলনি দিয়ে হালকা করে একটু চাপ দিয়ে বেলে নেব। তো এখানে খুব বড় করার দরকার নেই, যেহেতু আমি আগেই এগুলো বড় করেছি। সামান্য একটু চাপ দিয়ে বেলে নিয়েছি। এবারে এই ধারটা ধরে খুব সুন্দর একটু রোল করে নিতে হবে। রোলটা একটু টাইট মতোই করে নিতে হবে। শেষের দিকে সামান্য একটু জল লাগিয়ে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু টাইট করে রোলটা তৈরি করে নিয়েছি। এবারে কেটে নেব। কেটে নেওয়ার জন্য এখানে একটা ছুরি নিয়েছি। এই ছুরিটা দিয়ে একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। আর লেয়ারগুলো দেখুন কত সুন্দর এসেছে। দেখুন কতগুলো খাজা হয়েছে। এবারে একটা করে নিয়ে হালকা এভাবে আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আঙ্গুল দিয়ে এইভাবে চেপে নিয়েও তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন, তো আমি এটাকে আবারও একটু বেলন দিয়ে বেলে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু বেলন দিয়ে বেলে নিয়েছি। তো দেখুন এইভাবে সবগুলো প্রথমে তৈরি করে নেব। তো দেখুন আবার একটা তৈরি করে দেখাবো। এই যে দেখুন আবার একটা তৈরি করে নিয়েছি। এই যে দেখুন এখানে সবগুলো আমি খুব সুন্দরভাবে বেলে নিয়েছি, আর বেশ অনেকগুলো হয়েছে। এবারে সবগুলো একটা থালার মধ্যে তুলে নেব। এবারে তেল কড়াইয়ে দিয়ে এগুলো ভেজে নিতে হবে। আবারও এখানে ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব কিছুটা সাদা তেল। আর এগুলো ভেজে নেওয়ার জন্য তেল কিন্তু প্রথমের দিকে খুব বেশি গরম করা যাবে না। এই যে দেখুন একটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি,
ঠিক এরকম গরম তেলে এগুলো ছেড়ে দিতে হবে, একটা একটা করে ছেড়ে দেব। তেলটা এইভাবে একটু খেলিয়ে দিতে হবে। হালকা করে যখন ভাজা হবে তখন একটা একটা করে উল্টে দিতে হবে। আর এগুলো দেখবেন 1 মিনিটের মধ্যে তেল থেকে কিন্তু খুব সুন্দরভাবে ভেসে উপরের দিকে উঠে আসবে। এই যে দেখুন এখানে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই এগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর লেয়ারগুলো কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে দেখুন। হালকা আছে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু খুব বেশি তেলে আমি ভাজছি না, তবুও দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখানে দেখুন এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে তুলে নেব। দেখুন এখানে তুলে নিয়েছি। এখানে বাকিগুলো একইভাবে ভেজে নেব। এখানে এগুলো আমার 3 ব্যাচে ভেজে নিতে হবে। এগুলো ভাজার সময় কিন্তু কোনোভাবেই উনুনের আঁচটা জোরে দিতে যাবেন না, হালকা আঁচে ভাজবেন। আর এইভাবে একটু তেলটা মাঝে মাঝে ফেলিয়ে দেবেন, তাহলে দেখবেন ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে আর ফুলে ফুলে উঠবে। একদমই এগুলো ফাঁপা আর হালকা হবে, পুরো দোকানের মতো। এখানে সবগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি, আর পুরো এক থালা হয়ে গেছে দেখুন। এগুলো ভেজে তুলে নিয়ে আমি একটু ঠান্ডাও করে নিয়েছি। এই যে দেখুন, একটু ঠান্ডাও করে নিতে হবে, তাহলে খুব সুন্দর হবে। আর এইদিকে রসটাও যে ঢেকে রেখেছিলাম, রসটাও কিন্তু এগুলো ভেজে নিতে নিতে খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে রসের মধ্যে একটু কোট করে নেব। রসের মধ্যে দিয়ে যে রেখে দিতে হবে এমনটা কিন্তু নয়, এইভাবে দেওয়ার পর একটু হালকা করে এভাবে একটু কোট করে নিলেই হয়ে যাবে। আর এখানে কিন্তু দুটো জিনিসই একটু ঠান্ডা করে নিতে হবে, রসটাও ঠান্ডা হতে হবে আর এই খাজাগুলোও কিন্তু ঠান্ডা হতে হবে। তাহলে দেখবেন বেশ কিছুদিন রেখে দেওয়ার পরেও কিন্তু এগুলো একইভাবে মুচমুচে থাকবে। আর যদি রস গরম হয় তাহলে কিন্তু এটা নেতিয়ে পড়বে। এইভাবে রসের মধ্যে কোট করে করে একটা থালার মধ্যে তুলে নেব। আবারও একটা একইভাবে কোট করে নেব। তো চলুন একইভাবে সবগুলো কোট করে প্রথমে তুলে নেব। এই যে দেখুন পুরো এক থালা আমি পুরীর খাস্তা খাজা বানিয়ে নিয়েছি দোকানের মতো। একদম বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, পুরো দোকানের মতো দেখতেও হবে, খেতেও হবে। ভেতরটা রসে টইটুম্বু আর বাইরেটা একদম খাস্তা আর মুচমুচে, কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার রথযাত্রাতে আর দোকান থেকে কিনে নয়, বাড়িতেই এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। খুব সহজভাবে আমি আজকে বানিয়ে দেখিয়েছি, খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে দারুণ হবে। এইভাবে তৈরি করে আপনারা জগন্নাথকে ভোগ নিবেদন করতে পারবেন, আবার নিজেরাও খেতে পারবেন। খেতে দারুণ হয়, বাড়ির সকলেই ভীষণভাবে পছন্দ করবে। তাহলে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তাহলে বন্ধুরা এবার রথযাত্রায় জগন্নাথ ঠাকুরকে আপনারা বাড়িতে এইভাবে খাস্তা খাজা বানিয়ে ভোগ নিবেদন করবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, আবারও পরের দিন ফিরে আসবো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।